কোরআনুল কারীম হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র। কোন সুবহানাল্লাহ। দিস ইজ স্টোর হাউস অফ নলেজ। জ্ঞান ভান্ডার বলা হয় এই কোরআনুল কারীমকে। সুতরাং এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে কি আমরা শেষ করতে পারবো? শেষ করা সম্ভব না। যত মুফাসসিরিনে কেরাম, যত তাফসীর কিতাব আছে, সব মুফাসসিরিনে কেরাম এ কথা কেউ বলতে পারেননি, কোন মুফাসসির বলতে পারেননি যে আমি এই কোরআনের পূর্ণাঙ্গ তাফসীর করে গেলাম, এরপরে আর কোনো তাফসীর লেখা হবে না। এ কথা কেউ বলেছেন? কোনো মুফাসসির বলে যান নাই। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ হচ্ছে, এটা হচ্ছে আধুনিক কিতাব। কোন কিতাব? সবচাইতে আধুনিক কিতাব। যত জামানা আসবে, যত কিছু আধুনিকতা হবে, যত বিজ্ঞানের আবিষ্কার হবে, বিজ্ঞান তথ্য নেওয়ার জন্য সারা জীবন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান এই কোরআন থেকে তথ্য নেওয়ার জন্য ভিখারির মতো, কাঙালের মতো চেয়ে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, লাউ কানাল বাহরু, যদি সমুদ্র হয়ে যেত। কি হতো? সমুদ্র যদি হয়ে যেত। মিদাদাল লিকালিমাতি রাব্বি, আমার প্রভুর কোরআনের তাফসীর লেখার জন্য সমুদ্র যদি কালিতে পরিণত হয়ে যেত, লানাফিদাল বাহরু, সমুদ্রের কালিগুলো শেষ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আং তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহ পাকের কালামের তাফসীর লেখার আগেই সমুদ্রের সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যত সমুদ্র আছে সব সমুদ্র যদি কালি করা হয়, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, কালামের তাফসীর শেষ হবে না। এমনকি যত সমুদ্র আছে, অনুরূপ সমুদ্র যদি আরো এই ডাবল সমুদ্র যদি আল্লাহ পাকের কোরআনের তাফসীর লেখার জন্য যদি কালি হয়ে যায়, কালামের ব্যাখ্যা লেখার আগেই সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই সেই মহান কালাম। সেই কালাম শোনার জন্য আমাদের আগ্রহ খুব কম না খুব বেশি? কম। খেয়াল করুন, আলোচনার প্রসঙ্গ হলো আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ 27তম পারা সূরাতুল ওয়াকিয়ার 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা আয়াতে কারিমা? 10 নম্বর, 11, 12, 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনার প্রসঙ্গ হলো যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, তাই কি না? 3 শ্রেণীর মানুষেরা আল্লাহ পাকের আরশের ছায়ার কাছাকাছি থাকবে। সেই 3 শ্রেণী কারা, এটা আমরা জানব। খেয়াল করুন, আল্লাহ পাক বলতেছেন, আমার রাস্তায় যদি তুমি আসতে চাও, যদি তুমি সাধনা করো, আমি আল্লাহ পাক আমার রাস্তা তোমাকে দেখাবো। কোন সুবহানাল্লাহ। কারণ মাইয়ুদলিল, আল্লাহ পাক যাকে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করবেন তার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া মাইয়ুদলিল, আর যাকে আল্লাহ পাক পথভ্রষ্ট করবেন, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করবেন, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ফালাং তাজিদা লাহু, ফালাং তাজিদা, তুমি কখনো পাবে না সেই ব্যক্তির জন্য ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক বন্ধু। কেমন বন্ধু? পথ প্রদর্শক বন্ধু তুমি পাবে না
যদি আল্লাহ পাক হেদায়েত না দেন। আল্লাহ পাক সূরা আনকাবুতের শেষে আল্লাহ পাক বলতেছেন, আমার রাস্তায় যদি কেউ আত্মনিয়োগ করে, আমার রাস্তায় যদি কেউ আসতে চায়, আমি আল্লাহ পাক তাদের হেদায়েত দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বশেষ আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যে সমস্ত ব্যক্তিরা আত্মনিয়োগ করবে, ফিনা, আমার সাধনায়, আমার ইসলামের রাস্তায় চলার জন্য যারা আত্মনিয়োগ করবে, প্রচেষ্টা চালিয়ে যাবে, যারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে আমার রাস্তা, আমার হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম, আল্লাহ পাক দুইটা তাগিদ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবো। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ পাক কেবলমাত্র সৎকর্মশীলদের সাথে আছেন। কাদের সাথে আছেন? খেয়াল করুন, সৎকর্মশীল না দুষ্কর্মশীল? নিজেকে প্রশ্ন করলে বের হবে কিনা? পাওয়া যাবে না? কথা বলেন না কেন? নিজেকে প্রশ্ন করলে জানা যাবে। আমি যাকে মডেল হিসেবে মানতেছি, আমি যার নেতৃত্ব ফলো করতেছি, সেই লোকটা মহসিন না মুনাফিক, মহসিন না ফাসিক? নিজেকে প্রশ্ন করলে উত্তর আসবে না? অবশ্যই আসবে। খেয়াল করুন, তাফসিরে মারিফুল কোরআন যিনি লিখেছেন মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি পাকিস্তানে। কোথায়? পাকিস্তান। ওনার লেখা তাফসির মারিফুল কোরআন, এই কিতাবটা সৌদি বাদশাহ উনি মদিনার প্রিন্ট থেকে এই তাফসিরের কিতাবটা সারা পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো ভাষান্তরিত করে, অনুবাদ করে সারা পৃথিবীতে উনি ছড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এখনো বাজারে সেই তাফসিরটা পাওয়া যায়, মদিনার ছাপা। ওই তাফসিরের কিতাবটা খুললে খুব ভালো লাগে। মদিনা থেকে এসেছে, অবশ্যই বরকতপূর্ণ জায়গা থেকে এসেছে, ঠিক কিনা? এমন সুন্দর স্মার্ট তার ছাপাগুলো, খুললেই পড়তে ইচ্ছা করে। বাংলাদেশ বাংলা, আরবি বাংলা তাফসির। এই তাফসিরের মুফাসসির যিনি আল্লামা শফি রহমতুল্লাহ আলা, ওনার ছেলে শাইখুল ইসলাম জাস্টিস আল্লামা তাকি হাফিজাহুল্লাহ, চিফ জাস্টিস, পাকিস্তানের শরিয়া বোর্ডের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি উনি ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় উনি উল্লেখ করেছেন। এখন সারা বিশ্বে সবচাইতে বড় আলেম হলেন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের জন্য উনি একটা রহমত, উনি একটা মডেল, উনি একটা বরকত। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করেন। পড়ছে আল্লাহুম্মা আমিন। কারণ আলেমরা যখন উঠিয়ে যাবে, ইলমগুলো উঠিয়ে যাবে। আলেমরা যেখানে থাকবে আল্লাহ পাকের রহমত বরকত দিয়ে আল্লাহ ভরে দিবেন। আলেমদেরকে যখন আল্লাহ পাক কবজ করে নিয়ে যাবেন, আলেমরা যখন মারা যাবে, ইন্তিকাল করবে, সেই জায়গাগুলোতে অন্ধকার হয়ে যাবে, আর রহমতের বিপরীতে গজব নাজিল হবে। কন্যা আউযুবিল্লাহ। যেখানে হক্কানে আলেম আছেন, মনে করবেন সেখানে একটা আলো আছে। কি আছে? একটা বাতি আছে, একটা সূর্যের মতো একজন ব্যক্তি আছে, যে ব্যক্তির সামনে সমাজ হোক, গ্রাম হোক, এলাকা হোক, হুটহাট করে কোনো একটি কাজ মানুষ সহজে করতে পারবে না। পারবে? করলেও সেটা আলেমের কাছে জবাবদিহি করতে হবে, সে আলেম পথ দেখাবে। খেয়াল করুন, ওই জাস্টিস আল্লামা তাকি উসমান রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে একটি শিক্ষণীয় ঘটনা উল্লেখ করেছেন। উনি বলতেছেন যে হঠাৎ আমার কাছে একটা চিঠি আসলো জার্মান থেকে। কোথায় থেকে? জার্মানি থেকে একটা চিঠি আসলো। লোকটার বাড়ি পাকিস্তানে। চিঠির মধ্যে জার্মানে প্রবাসী উনি বলতেছেন, লিখতেছেন, শায়েখ, আমি জীবিকার তাগিদে আমি জার্মানি এসেছি। আমি এসেছি এখানকার কৃষ্টি কালচার, জার্মানের কৃষ্টি কালচার আমি ফলো করতে শুরু করেছি। আল্লাহর কথা আমার খেয়াল নেই, এখানে যে পরিবেশ, সেই পরিবেশের প্রভাবে আখিরাত ভুলে গিয়েছি। বিভিন্ন আমি পাপ কাজ করেছি। এমনকি এই দেশে আমি একজন খ্রিস্টান মহিলাকে বিবাহ করেছি। কি করেছি? খ্রিস্টান মহিলাকে বিবাহ করেছি। বিয়ে করার পরে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করেছেন, একটা ছেলে আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কিন্তু সেই ছেলে যখন একটু বড় হয়ে গেল, আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী সেই ছেলেকে ইচ্ছা মতো খ্রিস্টান ধর্মের যে
ধর্মের মত, যে ধর্মের বিধান অনুশাসন এগুলো শেখানো শুরু করতেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমার তখন একটু আমার জ্ঞান ফিরে গেল যে আমি তো মুসলমান, আমার ছেলেকে কেন এভাবে খ্রিস্টানদের সব কিছু শেখানো হচ্ছে। আমার একটু জ্ঞান ফিরে গেল, আমি তো মুসলমান, আমার ছেলেটাকে তো সে মুসলমান করবে। আমি আমার বিবিকে বললাম, ওয়াইফ শোনো, আমি মুসলমান, তুমি আমার ছেলেকে সব শিক্ষা দিচ্ছ কেন? স্ত্রী বলল, সন্তান কি শুধু তোমার একার? যুক্তি আছে না নাই? লজিক দিয়ে বলতেছে সন্তান কিন্তু আমারও। লোকটা বলতেছে, আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি যা করতেছো এটা ঠিক নয়, আমরা মুসলমান, আমি মুসলমান। বিবি কোনোতেই রাজি হচ্ছে না, কোনো কথাতেই রাজি হচ্ছে না। চিঠির মধ্যে উনি লিখতেছেন, শায়েখ তাকে ওসমান হাফিজহুল্লাহ, আপনি আমাকে একটু পরামর্শ দিন, আমি কি করতে পারি? আমি তো চিন্তায় পড়ে গিয়েছি, আমি তো অশান্তিতে আছি, আমার ছেলেটা খ্রিস্টান হয়ে যাবে, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, মুসলমান দেশের মানুষ, আজকে আমার ছেলে খ্রিস্টান হয়ে যাবে। তখন আল্লামা তাকি উসমান রহমতুল্লাহ আলাই উনি চিঠির মধ্যে উত্তর করলেন, চিঠি ফেরত পাঠালেন। উনি লিখতেছেন যে শোনেন, আপনি আপনি আমার একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে হোয়াট ইজ ক্রিশ্চিয়ানিটি। এই কিতাবটা আপনার ওয়াইফকে পড়তে বলবেন, আর দুইটা আমল করতে বলবেন। একটা হচ্ছে আমার যে বই হোয়াট ইজ ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টবাদ কি, এই বইটা পড়তে বলবেন। আর 2 নম্বর আমল হলো তাকে নামাজ পড়া বলতে, তাকে আল্লাহর কাছে দোয়া করতে বলবেন শেষ রাতে। কখন? শেষ রাতে এই বলে দোয়া করতে বলবেন যে আল্লাহ, তারা কিন্তু আল্লাহকে স্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, আল্লাহকে মানে, ঈসা আলাইহিস সালামকে তারা যিশু বলে, মারিয়ামকে মানে মেরি বলে, যাই হোক আল্লাহর অস্তিত্বকে তারা স্বীকার করে কিন্তু শিরিক করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ নবী হিসেবে রিসিভ করে নাই। তখন এই 2টা আমল শিখে দেওয়া হলো। চিঠির মধ্যে আছে শেষ রাতে আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে, আল্লাহ, এই খ্রিস্টান ধর্ম যদি সত্য হয় তাহলে তুমি এই ধর্মে আমাকে অটল রাখো, আর তোমার ইসলাম যদি সত্য হয়ে যায় তাহলে তুমি আমাকে সেই পথ তুমি আমাকে দেখিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। দেখেন কত বড় আলেম, নিজে একটা বই লিখেছেন, কত বিজ্ঞ আলেম, এবং এই আমল শিক্ষা দিলেন। চিঠির মাধ্যমে কথা হচ্ছে জার্মান থেকে, জার্মানের প্রবাসীর সাথে কথা হচ্ছে। আল্লামা তাকি উসমান রহমতুল্লাহ আলাহ উনি বলতেছেন, আমাকে চিঠিতে লেখা হলো, শাইখ আমার ওয়াইফ তো পড়া শুরু করে দিয়েছে, আপনার লেখা হোয়াট ইজ ক্রিশ্চিয়ানিটি এই বইটা পড়তেছে, এবং যে আমল আপনি শিখিয়ে দিয়েছেন সে আমল করতেছে। যেহেতু ইসলাম সত্য কিনা? অবশ্যই সত্য। আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোন আল্লাহু আকবার। হক মানে কি? হক মানে সত্য, অথেন্টিক, পিওর। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন তিনি তার রাসূলকে সত্য দিন সহ এবং কিতাব সহ আল্লাহ পাক তার নবীজিকে পাঠিয়েছেন, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে সমস্ত বিজয় ধর্মের উপরে নবীজি বিজয় লাভ করতে পারেন, শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতে পারে। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খেয়াল করুন, আল্লাহ পাক বলতেছেন ইসলাম যে সত্য এটা প্রুফ করার জন্য, এর ডকুমেন্ট, এর এভিডেন্স প্রমাণ করার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। কে যথেষ্ট? চ্যালেঞ্জ করেছেন আল্লাহ পাক যে আমি যথেষ্ট, আমার নবী, আমার কিতাব, আমার ইসলাম যে সত্য, এই সত্যতা প্রমাণ করার জন্য ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এই সাক্ষ্য দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো আলেম, কোনো খতিব, কোনো ইমামের হাতে আল্লাহ পাক এদের জ্ঞান নাই যে ইসলাম সত্য অন্য কারোর মাধ্যমে প্রমাণ করতে হবে না। আল্লাহ পাক বলতেছেন এই সাক্ষ্য আমি আল্লাহ দেব। কন সুবহানাল্লাহ। আমল চলতেছে কি চলতেছে না? মনে আছে? আমল চলতেছে ক্রিশ্চিয়ানিটি, হোয়াট ইজ ক্রিশ্চিয়ানিটি, এবং সেই সাথে দোয়া করা। এই আমল যখন চলতেছিল, ওই জার্মান প্রবাসীর ওয়াইফ একটা ইউনিভার্সিটিতে তখন পড়াশোনা করতেছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে ডিগ্রি নিচ্ছে। জার্মান প্রবাসী চিঠির মধ্যে লিখতেছে, একদিন আমি আমার ওয়াইফ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি, আমি গাড়িতে নিয়ে যাচ্ছি। আমল রাতের বেলা চলতেছে,
আর কিতাব পড়তেছি, গাড়িতে আমি নিয়ে যাচ্ছি। হঠাৎ আমার বিবি কি যে তার মনের মধ্যে হয়েছে, পরীক্ষা দেওয়ার পরে কি যে হয়েছে, তখন রাস্তার মধ্যে আমার ওয়াইফ বলল তুমি গাড়ি ব্রেক করো। আমি গাড়ি ব্রেক করলাম, ব্রেক করার পরে আমি বললাম কি হয়েছে, কি সমস্যা? বলতেছে ইসলাম যে সত্য সেটা ওই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আর দেরি করা যাবে না। ইসলাম সত্য, এই দুইটি আমল করার কারণে আল্লাহ পাক নিজে আমাকে জানিয়ে দিয়েছেন ইসলাম সত্য। সুতরাং ঘরে ফেরার আগে ইসলাম গ্রহণ করার পরে আমি ঘরে যাব। কারণ সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেল, কারণ আলহামদুলিল্লাহ। খেয়াল করুন, জায়েতে কারিমা তেলাওয়াত করেছি, এত দেরি করে আসলে হয় বলেন? আগে আসা লাগবে। জায়েতে কারিমা তেলাওয়াত, 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা সূরা ওয়াকিয়াত? 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে প্রসঙ্গ কথা হলো কিয়ামতের ময়দান আল্লাহ পাক যে আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লুল্লাহ, আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 3 শ্রেণীর মানুষেরা সেই আরশের ছায়ার, আল্লাহ পাকের আরশের কাছাকাছি থাকবে। কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ থাকবে। এক শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবে। কোন সুবহানাল্লাহ। কোন পাশে থাকবে? ডান পাশে থাকবে। আর এক তারা হচ্ছে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, এরা হচ্ছে ডানপন্থী। কোনপন্থী? এরা জান্নাতি। বাম পাশে থাকবে আরশের, আরশের বাম পাশে থাকবে তারা হচ্ছে ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, এরা হচ্ছে বামপন্থী, আরশের বাম পাশে, আরশের নিচে না কিন্তু, আরশের বাম পাশে থাকবে। তাহলে এরা হচ্ছে জাহান্নামী, বামপন্থী। কোনপন্থী? বামপন্থী দল আছে না নাই? সরাসরি বলে আমরা হচ্ছে বামপন্থী। কন্যা আউযুবিল্লাহ। এদের দেখলে কুকুরও ঘৃণা করে। কি করে? কুকুর এদের দিকে ফিরিয়ে পেশাব করে না, এরা এরকম নিকৃষ্ট। খেয়াল করুন, আল্লাহ পাকের আরশ আজিমের নিকটে, ছায়ার নিকটে কারা থাকবে? 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মানুষ 3 ভাগে বিভক্ত যে হবে, তার মধ্যে কাছাকাছি কারা থাকবে? এই রিওয়ায়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। নবীজি বলেছেন যে সমস্ত মানুষের মধ্যে 3টি গুণ থাকবে। কয়টি গুণ? 3টি গুণ থাকবে। তারা আল্লাহ পাকের আরশ আজিমের কাছাকাছি থাকবে, তারা অ্যাডভান্স, তারা অগ্রগামী হবে। তারা আল্লাহ পাক বলতেছেন ওয়াসাবিকুনা সাবিকুন, অগ্রগামী কারা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন 3টি গুণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহ পাকের আরশের কাছাকাছি থাকবে। 1 নম্বর গুণ হলো ওই শ্রেণীর ব্যক্তি যাদেরকে হকের দাওয়াত দিলে তারা গ্রহণ করে। কোন সুবহানাল্লাহ। জার্মানি প্রবাসীর ওয়াইফকে হকের দাওয়াত দেওয়া হয়েছিল, গ্রহণ করেছে কিনা? গ্রহণ করে নাই। হকের দাওয়াত যাদেরকে দেওয়া হবে, ইসলামের, ইসলাম মতবাদের দাওয়াত যাদেরকে দেওয়া হবে, কোরআনের দাওয়াত যাদেরকে দেওয়া হবে, তারা এই দাওয়াতটাকে গ্রহণ করবে। 2 নম্বর হলো যাদের কাছে কোনো পাওনা যদি প্রাপ্য আপনি পেয়ে থাকেন, যদি তাদেরকে বলা হয়, তারা কোনো প্রতারণা করে না, কোনো টাল বাহানা করে না, প্রাপ্য আপনাকে ফিরিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। পাওনাদারের পাওনা যারা পরিশোধ করবে। আর 3 নম্বর হলো ওই শ্রেণীর মানুষেরা নিজের জন্য যেটা ফয়সালা করবে, কল্যাণকর মনে করবে, অন্যের জন্য তারা সেটাই মনে করবে। কোন সুবহানাল্লাহ। এই 3টে গুণ যাদের থাকবে সেই শ্রেণীর মানুষের আল্লাহ পাক আরশের ছায়ার কাছাকাছি থাকবে। আর নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর ওলিরা, সাহাবায়ে কেরাম, শুহাদা, তারা এই শ্রেণীর মানুষেরা। এবং এই 3টি গুণ যাদের মধ্যে থাকবে, যে সমস্ত মুমিনদের মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত, তারা আল্লাহ পাকের আরশের ছায়ার, আল্লাহ পাকের কাছাকাছি থাকবে। কোন সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ পাক বলতেছেন উলাইকাল মুকাররাবুন, তারা আরশের কাছাকাছি নিকটে থাকবে। কোন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন নাঈম, জান্নাতে নাঈমে, নাঈম নামক জান্নাতে তারা থাকবে। কন্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন। পড়ছে আল্লাহুম্মা আমিন।